নমস্কার বন্ধুরা। তো বাংলা জব টুডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অবশেষে খুশির খবর চলে এলো। তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব, নোটিফিকেশান, ফর্ম ফিল আপ ডেট থেকে শুরু করে সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে তোমরা পাবে। তাই ভিডিওটিকে কিন্তু এক মুহূর্ত স্কিপ করো না, না হলে কিন্তু তোমরা আবেদন কিভাবে কি রয়েছে কিছুই কিন্তু তোমরা বুঝতে পারবে না। এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস তুমি করে থাকলে আবেদন করতে পারবে। যেখানে শূন্য পদ রয়েছে 11,500টি। তো এখানে বন্ধুরা ফর্ম ফিল আপের তারিখ, নোটিফিকেশান সম্পূর্ণ কিন্তু ভিডিওতে বলা থাকবে, ভিডিওটিকে স্কিপ করবে না। তো বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। এবং বন্ধুরা তোমরা কে কোন লোকেশান, কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো দেখতেই পাচ্ছ ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কিন্তু রিক্রুটমেন্টটা প্রকাশিত হয়েছে। যেখানে 11,500টি পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদেরকে পরিষ্কারভাবেই দেওয়া হয়েছে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে, মাস্ট বি অ্যাবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি। তোমাদেরকে অবশ্যই বাংলা পড়তে, জানতে, লিখতে কিন্তু হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যেখানে এখানে তোমাদের বয়সটা চাওয়া হয়েছে কি দেখো, যে এস উইল বি ক্যালকুলেটেড অ্যাজ অন 1/1/2026 অর্থাৎ এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটাকে কিন্তু কাউন্ট করা হবে। যেখানে জেনারেল ক্যাটাগরি অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ো সেক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এবং এসসি এসটি ক্যাটাগরিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে এসসি এসটি ক্যাটাগরি তোমরা যারা রয়েছো তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এবারে আসি নোটিফিকেশানে। তোমরা দেখতেই পাচ্ছ যে মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ কি প্রসেসে এখানে রিক্রুটমেন্টটা করানো হবে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবেই তোমরা দেখতেই পাচ্ছ যেখানে কিন্তু পিটি হবে, অর্থাৎ পিটি হবে এবং ইন্টারভিউ হবে, এইভাবে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। যেখানে টোটাল কিন্তু 85 মার্কের রিটেন এক্সাম তোমাদেরকে দিতে হবে। যেখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে 25 মার্কের কোয়েশ্চেন আসবে তোমাদের, এবং ইংলিশ থেকে আসবে 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক লেভেলের 25 মার্কের কোয়েশ্চেন আসবে, এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থেকে 25 মার্কের কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে। তো তোমরা বুঝতে পেরেছো এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু 85 মার্কের রিটেন এক্সাম হবে, যেখানে তোমাদের 1 ঘন্টা কিন্তু রিটেন এক্সাম হবে। তারপরে হবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট। তো ফিজিক্যাল মেজারমেন্টটা তোমরা দেখে নাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু রিটেন এক্সামের পরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফিজিক্যাল মেজারমেন্টটা কিন্তু টেস্ট করা হবে। যেখানে পুরুষদের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে তোমরা দেখে নাও। এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি অর্থাৎ গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস বাদ দিয়ে অল ক্যাটাগরিদের, যেখানে কিন্তু হাইট কিন্তু হতে হবে 127 সেমি এবং ওয়েট হতে হবে মিনিমাম 57 কেজি। এই ওয়েট কিন্তু তোমাদের হতে হবে। এবং এখানে দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট অর্থাৎ 78 সেমি উইদাউট এক্সপেনশন অর্থাৎ বুকের ছাতি না ফুলিয়ে 78 সেমি কিন্তু তোমাদের বুকের ছাতি ফোলাতে হবে, এবং উইথ এক্সপেনশন অর্থাৎ 5 সেমি বুকের ছাতি ফুলিয়ে 83 সেমি কিন্তু তোমাদের বুকের ছাতি করতে হবে। তো এই ক্রাইটেরিয়া কিন্তু রাখা হয়েছে। এবং গোর্খা, গারোয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবসদের ক্ষেত্রে 160 হাইট কিন্তু সেমি হাইট কিন্তু তোমাদের হতে হবে, এবং ওয়েট সেখানে 53 কেজি লাগবে, এবং বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি কিন্তু এখানে তোমাদেরকে এই চেস্ট সেমিটা কিন্তু লাগবে 76 সেমি উইদাউট এক্সপেনশন, এবং 81 সেমি উইথ এক্সপেনশন 5 সেমি অর্থাৎ 5 সেমি বুকের ছাতি ফুলিয়ে 81 সেমি কিন্তু তোমাদের বুকের ছাতি করতে হবে। তো বন্ধুরা এই ছিল কিন্তু মেল ক্যান্ডিডেটদের। এবারে আসি ফিমেল ক্যান্ডিডেট।
তো বন্ধুরা ফিমেলদের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে দেখে নাও। এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে সেমভাবে যে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, এখানে কিন্তু গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস বাদ দিয়ে অল ক্যাটাগরির এখানে হাইট কিন্তু 160 সেমি লাগবে মেয়েদের ক্ষেত্রে এবং 49 কেজি ওয়েট হতে হবে। এখানে কিন্তু কোনো রকমের চেস্টের কিন্তু কোনো রকমের ব্যাপার নেই, পরিষ্কারভাবেই লেখা রয়েছে। এবং যারা গোর্খা, গারোয়ালি এবং রাজবংশী এবং শিডিউল ট্রাইবস রয়েছেন তাদের কিন্তু 152 হাইট হতে হবে, অর্থাৎ 152 সেমি, এবং সেখানে ওয়েট কিন্তু 45 কেজি হতে হবে। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে দেখে নেবে নোটিফিকেশানে। তো এবারে আসি এখানকার যে ইন্টারভিউ, এখানে কিন্তু বন্ধুরা তারপরে হবে ইন্টারভিউটা হবে 15 মার্কের। এখানে পরিষ্কারভাবেই কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কারভাবে এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস এবিলিটি টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি বা নেপালি ল্যাঙ্গুয়েজ উইল বি টেস্টেড স্পেসিক্যালি ডিউরিং দ্য ইন্টারভিউ। অর্থাৎ ইন্টারভিউর সময় কিন্তু তোমাদের বেঙ্গলি কিংবা নেপালি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অবশ্যই তোমরা সবাই কিন্তু প্রায় বলতে গেলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানো। তো এখানে কিন্তু 15 মার্কের ইন্টারভিউটা কিন্তু হবে। তো বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু সিলেকশন অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু হবে। তো ভালোভাবে তোমরা দেখে নেবে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবেই বলা রয়েছে, তোমরা দেখে নাও, এখানে কিন্তু পিটি হবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে ছুটতে হবে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যাকে বলে। তো এখানে কিন্তু পুরুষদের ক্ষেত্রে কি বলা হয়েছে ক্রাইটেরিয়ায় দেখে নাও, যেখানে 1600 মিটার কিন্তু তোমাদেরকে ছুটতে হবে, টাইম থাকবে 6 মিনিট 30 মিনিট 6 মিনিট 30 সেকেন্ড। এই টাইমিংয়ের মধ্যে কিন্তু এটা কিন্তু ছেলেদেরকে কিন্তু ছুটতে হবে, এবং সেখানে মেয়েদের ক্ষেত্রে 800 মিটার কিন্তু ছুটতে হবে, সেটা 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। যদি এর মধ্যে তোমরা ডিসকোয়ালিফাই করো, এই টাইমিংয়ের বেশি যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো যে এটা কিন্তু পুরো বাতিল হয়ে যাবে। তো এটুকু কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এই ক্রাইটেরিয়া কিন্তু তোমাদেরকে ফুলফিল করতে হবে। এবং তারপরে এখানে দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবেই বলা রয়েছে যে এখানে আবেদন, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, তবে আবেদন প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। অনেকেই কিন্তু আমাকে কমেন্টে বলবে যে দাদা এখনও তো আবেদনটা শুরু হয়নি, তুমি কীভাবে বলছো? তবে তোমাদেরকে আমি বলে দিই, এখানে কিন্তু একটি যে কর্মসংস্থান পেজে কিন্তু রিসেন্ট একটি নোটিফিকেশানে বলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে রাজ্য পুলিশের 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি শীঘ্রই এখানে কিন্তু চালু হবে। তো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া চলছে, যেখানে 10,000 কনস্টেবল পদে ছেলে মেয়ে নেওয়া হতে পারে। সব কিছু ঠিক থাকলে মার্চ মাস থেকে কনস্টেবল কিন্তু আবেদনটা শুরু হবে। অর্থাৎ বন্ধুরা হাতে কিন্তু আর বেশি দিন নেই, মার্চ মাস থেকে কিন্তু এখানে আবেদনটা শুরু হয়ে যাবে। তো তোমরা কিন্তু এটা দেখে নিও, এইখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই ছিল কিন্তু ডব্লিউবিপি কনস্টেবলের রিক্রুটমেন্টের নোটিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো তোমরা যারা ডাব্লিউবিতে আবেদন করতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। যখন আবেদন শুরু হবে আমি কিন্তু অবশ্যই এই চ্যানেলে আবেদন প্রসেস কিভাবে রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে তার সম্পূর্ণ ভিডিও আমি কিন্তু আনবো। তাই ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তুমি কোন লোকেশান, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি দেখছো ভিডিওটি, অবশ্যই তোমার জেলার নাম, তোমার লোকেশান কিন্তু আমাকে লিখে জানিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থেকো, ধন্যবাদ।